ভিত্তিতে ফটিকরায় তহসিলদার বিপ্লব মালাকারের কাছে ডেপুটেশন প্রদান করেন সিপিআইএম ফটিকরায় অঞ্চল কমিটি। দলের পক্ষ থেকে যে দাবিগুলো তুলে ধরা হয়েছে তার মধ্যে আছে ফটিকরায় এলাকায় জল নিষ্কাশনের ব্যবস্থা করা, পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা করা, ফটিকরায় এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা, র্যাগার কাজে জেবিসি ব্যবহার বন্ধ করে শ্রমিক দিয়ে কাজ করানো এবং সঠিক সময়ের মধ্যে শ্রমিকদের মজুরি প্রদান করা। ডেপুটেশনে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মিষ্টি দেব, সুকান্ত ভট্টাচার্য, সৌমেন পাল প্রমুখ। ডোজার দিয়া কাজ করলে উপযুক্ত শ্রমিক যারা আছে তারা কাজ করতে উপযুক্ত শ্রমিক দিয়েই কাজ করতে, এবং এখন ইদানিং আমরা দেখতেছি যে রেগার কাজ করার পরে পেমেন্টটা পাইতে দিয়া 3 মাস 4 মাস দেরি হয়ে যাচ্ছে। এটাও যাতে সময় মতো যাতে রেগার মজুরি যাতে প্রদান হয়, যারা মানে রেগার শ্রমিক তারা যাতে মজুরিটা সঠিক সময়ে পায় এটার ব্যবস্থা করা। বিদ্যুৎ সারা রাজ্যেই আমরা এখানেও আছি, তো বিদ্যুতের বিষয়টা আমরা এর আগেও বিদ্যুৎ নিয়ে এসডিএম স্যারের কাছে গেছিলাম। তো এই বিষয়টাও বিদ্যুৎ পরিষেবাটা যাতে স্বাভাবিক থাকে। অনেক সময় দেখা যায় জোর নাই, বৃষ্টি নাই, বাতাসও নাই, কারেন্ট নেই, অনেক সময় নেই। এই জিনিসটা একটু দেখা। ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখানে একটা আছে, কিন্তু দেখা যাইতেছে এটার থেকে যে পানীয় জল উঠতেছে এটার ম্যাক্সিমাম মানুষও এই পানীয় জল থেকে এখনো বঞ্চিত, ঠিক না? এখনো ফটিকরায়ের প্রপার এরিয়া সব মানুষ এই ট্রিটমেন্ট প্ল্যান্টের জলটা এখনো পায় না, খালি প্রপারটা